আসসালামু আলাইকুম। ফাজলে সাদাকাত হইতে পারেছে। এই হাদিসে গভীরভাবে চিন্তা করিবার বিষয় রহিয়াছে। কেননা উহাতে সৃষ্টির রহস্য বর্ণিত হইয়াছে। উহার অর্থ এই নয় যে কেউ যদি দরিদ্র হয় তবে তাহাকে আমাদের সাহায্য করার প্রয়োজন নাই। কেউ যদি অসুস্থ হয় তবে তাহার চিকিৎসার প্রয়োজন নাই। যদি এই অর্থ হয় তবে সদকা ও দান খয়রাত সম্পর্কিত সকল হাদিস ও আয়াত বেকার হইয়া যাইবে। যে সমস্ত হাদিসে চিকিৎসা করার হুকুম রহিয়াছে উহাও বেকার হইয়া যাইবে। বরং উহার অর্থ এই যে সৃষ্টির এই ধারা তো চলিতেই থাকিবে। কোনো অভিজ্ঞ ডাক্তার অথবা স্বাস্থ্য সংরক্ষণ কেন্দ্র যদি উহা চায় যে কেউ অসুস্থ না হোক তবে উহা অসম্ভব। কোনো রাষ্ট্র যদি এই চেষ্টা করে যে কেউ গরিব না থাক উহা কখনো হইতে পারে না। এই জন্য আমাদের প্রতি নিজ নিজ সামর্থ্য অনুযায়ী তাদের প্রতি সহানুভূতি, সাহায্য সহযোগিতা এবং চিকিৎসা করার হুকুম রহিয়াছে। যে ব্যক্তি যত বেশি চেষ্টা করিবে তাহার তত সওয়াব ও পুরস্কার হইবে। দুনিয়া ও আখিরাতে সে তত বেশি বদলা পাইবে। কিন্তু শত চেষ্টা সত্ত্বেও যদি কোনো অসুস্থ ব্যক্তি সুস্থ না হয়, চেষ্টা সত্ত্বেও যদি কারোর আর্থিক অবস্থা ভালো না হয়, তবে উহা বুঝিয়া লইতে হইবে যে আল্লাহ তাআলার নিকট আমার জন্য উহার মধ্যে কল্যাণ রহিয়াছে। কাজেই উহাতে পেরেশান হওয়ার ও ঘাবড়ানোর কারণ নাই। আর যেহেতু গায়েবের জানা খবর নাই, সৃষ্টির অদৃশ্য বিষয়ের উপর আমল করার জন্য আমাদের প্রতি হুকুম করা হয় নাই। কাজেই নিজেদের চেষ্টা, চিকিৎসা, সাহায্য, সহানুভূতি ও সহযোগিতা বেশি হইতে বেশি করা চাই। আল্লাহ তাআলার পছন্দ ও সন্তুষ্টির কাজে তিনি তৌফিক দাতা।